হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সো আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। সো এখন আয়রন কেনার পরে যে হাউ টু ইউজ আয়রন পারফেক্টলি, সুন্দরভাবে একটা আয়রন কিভাবে আপনি ব্যবহার করবেন। কারণ সবাই, আমার মা বোনদের সবারই টেন্ডেন্সি থাকে যে আয়রনে বুঝি কাপড় পুড়ে যাবে। এটাই স্বাভাবিক যে একটা 1000 টাকা বা 1500 টাকার একটা আয়রন আপনি ক্রয় করলেন, কিন্তু দেখা যাচ্ছে যে আপনার কাপড় বা আপনার পছন্দের ওই শার্ট বা পছন্দের ওই ক্লোথটার দাম হলো অনেক টাকা। তো সামান্য একটা আয়রনের জন্য যদি আপনার কাপড়টা পুড়ে যায়, সো 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 স্যাড। এটা আমাদের জন্য আসলে দুঃখজনক। তো আমরা অলওয়েজ আপনাদেরকে ট্রাই করতেছি যেটা হলো আপনারা যেন পারফেক্টলি আয়রনটা ব্যবহার করতে পারেন। সো আপনাদের বলে রাখি যে আয়রন কিন্তু দুই ধরনের হয়। আমরা বেসিক্যালি বাংলাদেশে একটা হলো ড্রাই আয়রন আর একটা হলো স্টিম আয়রন। স্টিম আয়রন যেটা হলো আপনার স্টিম প্রেশারে এটা চলে, আর এটা হলো ড্রাই আয়রন। ড্রাই আয়রন এগুলা, সো সবগুলো ড্রাই আয়রন। তো বাংলাদেশে বেসিক্যালি হলো আমরা এখন ড্রাই আয়রনটা বেশি আমাদের চলে, বাট ওয়ার্ল্ড টেকনোলজিতে স্টিম আয়রনটা খুব ভালো। আয়রন জাস্ট আপনি ভালোভাবে পারফেক্টলি যদি আপনি আয়রন ব্যবহার করতে চান তাহলে অনলি 3টা জিনিস ফলো করলে হবে। নাম্বার ওয়ান, আপনার সাথে তো আমরা আয়রনগুলা ইউজ করে ব্যবহার করে কিন্তু খাটের নিচে রেখে দিই বা সামহাও নীরব জায়গায় রেখে দিই, যে নিরিবিলি জায়গায় যেখানে হাতের টাচ, হ্যান্ড টাচ কম পড়ে। তো সেক্ষেত্রে কিন্তু সোল প্লেটের গায়ে বা সোল প্লেটের উপরে বা নোংরা থাকতে পারে, হাতে বিভিন্ন এর গায়ে নোংরা থাকতে পারে। তো প্রথমে আয়রনটা ব্যবহার করে জাস্ট আপনি আয়রনটা ভালো একটা অন্য একটা ন্যাকড়া দিয়ে, সুতি ন্যাকড়া দিয়ে সুন্দরভাবে আয়রনটা ক্লিন করে নিলেন। জাস্ট একটু ক্লিন করে নিলেন, কারণ আপনি যে জামা বা যে শার্টটা আপনি আয়রন করবেন, ওই শার্টটা অবশ্যই পরিষ্কার এবং খুবই চিকচিকা অবস্থা। তো আপনি যখন নোংরা জিনিস যদি আপনি এভাবে গরম অবস্থায় আয়রনটা করেন, তাহলে ওই শার্টের উপরে বা ওই ক্লথের উপরে যখন আপনার ওই নোংরা দাগটা পড়বে, ওটা কিন্তু গরম অবস্থা আর উঠবে না। এই জন্য আমরা আপনাদেরকে ট্রাই করতেছি যে প্রথমত সাজেস্ট করবো, নাম্বার ওয়ান, আপনি সুন্দরভাবে ক্লিন করে নিয়েন। নাম্বার টু, মোস্ট ইম্পর্টেন্ট, এইটা একটু দেখেন, প্রত্যেকটা আয়রনে আপনার এইভাবে লেখা থাকে নাইলন, সিল্ক, উল, কটন, লিলেন। প্রত্যেকটা আয়রনে এই রকম কোথাও না কোথাও হয়, এখানে অথবা এখানে এইরকম একটা দেওয়া থাকে ইন্ডিকেটর। ফর এক্সাম্পল আপনি এটা দেখেন, এখন কিন্তু জিরোতে চলে এলো, জিরো মিনিমাম। এরপর আপনি ঘুরালেন, টেম্পারেচার উঠবে, যত বেশি ঘুরাবেন টেম্পারেচার উঠবে। ম্যাক্সিমাম কিন্তু লিলেন মিন্স হলো জিন্স কাপড়। সো আমি একটু বলি, আপনি শুধুমাত্র সেন্সিটিভ থাকবেন, আমার মা বোনেরা যেহেতু সিল্ক কাপড়, সিল্কের পোশাকগুলো পরে, তো সেক্ষেত্রে কিন্তু সিল্কের টেম্পারেচার আমরা ধরি অনলি 90 থেকে 120-এর মধ্যে সিল্কে সেট করা আছে এই টেম্পারেচারটা। দেন 120 থেকে 170 পর্যন্ত উলে আছে, উলের পরে হলো 170 থেকে 190 পর্যন্ত কটনে আছে, 190 থেকে 220 পর্যন্ত আমাদের লিলেনে আছে, মিনস জিন্স কাপড়ে আছে। তো কটন এবং লিলেন এই দুটোতে আপনি কটন এবং লিলেনের মধ্যে রাখলেই হবে, ফুল অথবা এই যে এই কাটার এখানে মধ্যে রাখলে হবে। বাট মোস্ট ইম্পর্ট্যান্ট, আমি মা বোনদেরকে বলবো, আমার আপুদেরকে বলবো, যখন আপনি আয়রন করবেন আপনার সিল্ক কাপড় এবং উল কাপড়, অবশ্যই আপনি সিল্কের জন্য সিল্কটা সিলেক্ট করবেন। জাস্ট এভাবে ঘুরাইয়ে এই পজিশনে সিল্ক, দেন আপনি সিল্ক কাপড় শুরু করবেন। যদি উল কাপড়, পশমের কাপড় ইউজ করেন তাহলে পশমে একটু সিল্ক করে রাখেন প্লিজ, এই দুইটা। আদারওয়াইজ আপনি যদি ফুল দিয়ে 230-এর দিয়ে যদি সিল্ক কাপড়টা আয়রন করেন, সাত করে কিন্তু পুড়ে যাবে, কুকড়িয়ে যাবে, আপনার কিন্তু অনেক ক্ষতি হবে। কারণ সিল্ক কাপড়গুলো আমি জানি অনেক টাকা দাম, অনেক আপনাদের পছন্দের অনেক একটা কাপড়। সো আমি চাই না এই কাপড়টা পুড়ে যাক বা নষ্ট হয়ে যাক। সো বি কেয়ারফুল অনলি ফর সিল্ক অ্যান্ড উল। আদার্স কটন অ্যান্ড লিলেনের জন্য আপনি কটন এবং লিলেনের মধ্যখানে অথবা কটনে দিয়ে রাখলেন অথবা ম্যাক্সিমামে দিয়ে রাখলেও হবে, এখানে সমস্যা নাই। বাট উল এবং সিল্ক, আবার বললাম সিল্ক অ্যান্ড উলের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট, বি কেয়ারফুল টু সেট দিস পজিশন প্লিজ। সো ওকে, তাহলে আপনি প্রথমে পরিষ্কার করে নিলেন, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো আপনি এখন মনে করেন আপনি কটন করবেন, কটনে সেট করে নিলেন। নেওয়ার পরে এরপরে আপনি দেন প্লাগ ইন যাবেন। জাস্ট এটা খুলে দিলেন, এটা খোলার পরে জাস্ট প্লাগ ইন করলেন। প্লাগ ইন করার সাথে সাথে দেখবেন এখানে লাল একটা লাইট জ্বলে উঠবে, বাট প্রত্যেকটা আয়রনে আছে ইন্ডিকেটর লাইট, ল্যাম্পটা জ্বলে উঠবে। 25 থেকে 30 সেকেন্ড সময় নেবে প্রথম আপনার ওই টেম্পারেচার। ফর এক্সাম্পল এখানে আপনার 210 সেট করা আছে, আপনি 210 সেট করা ওই সময় 25 থেকে 30 সেকেন্ড সময় নেবে।
সো যখন আপনার যখন লাইটটা বন্ধ হয়ে যাবে তখন আপনি একটু সময় নেবেন 10 সেকেন্ড। নাম্বার 3 পয়েন্ট বললাম কিন্তু, যে সব কিছু ওকে, প্লাগ ইন করলেন, 25 সেকেন্ডের মধ্যে লাইট জ্বলে বন্ধ হয়ে গেল, এরপরে 10টা সেকেন্ড সময় নেবেন। তা 10 সেকেন্ড পর থেকে আপনি আয়রন ইউজ করতে পারবেন। এর কারণ আমি বলি, ঠান্ডা অবস্থায় সারফেসটা গরম হতে একটু সময় লাগে। তো 25 সেকেন্ড পরে কিন্তু আমি যদি 220 সেট করে রাখি এখানে, তাহলে কিন্তু লাইট বন্ধ হয়ে যাওয়ার পরেও কিন্তু একটা টেম্পারেচার ওঠে, সেটা হলো 240ও হতে পারে। 20 সেট করা 240 হয়ে যাবে, বা 30 সেট করা 250 হয়ে যেতে পারে। এটা আবার 10 সেকেন্ড পরে কমে যায়। তো আপনি যদি ইনস্ট্যান্ট বন্ধ হওয়ার সাথে সাথেই যদি আয়রন করা শুরু করেন, তাহলে কিন্তু এই কাপড়টা হঠাৎ করে উকড়িয়ে যেতে পারে। সাধারণত যায় না, যেহেতু বেশি টেম্পারেচারে। তারপরে বলে রাখলাম, পুরো 3 নম্বরে যেতে পারে। বি কেয়ারফুল, একটু ওয়েট করে 10 সেকেন্ড পরে আপনি আয়রন করা শুরু করেন। এরপর আপনাকে অন অফ হবে নিজে নিজেই, ও হলো আবার 2 মিনিট পর অন হবে, 10 সেকেন্ড চলে আবার অফ হয়ে যাবে। এখানে আর সমস্যা নাই। ফর দ্য ফার্স্ট টাইম প্লিজ ওয়েট অ্যাটলিস্ট 10 সেকেন্ড, দেন স্টার্ট ইয়োর আয়রন। ওকে, সো এটা হলো আয়রনের ইস্যু ছিল। আর সবসময় আয়রনটা ব্যবহারের পরে জাস্ট একটু সুন্দরভাবে, অনেকে কি করে আমি আপনাকে দেখিয়ে দিই, অনেকে যেটা আমাদের কাছে প্রবলেমগুলো আসে, এইভাবে মুড়িয়ে অথবা এইভাবে সুন্দর করে এইভাবে করে রেখে দেয়। তো গরম অবস্থায় রেখে দিলে এই যেহেতু কাভার, কটন কাভার, সেক্ষেত্রে দেখবেন যে কিছুদিন ব্যবহার পরে দুমড়ে যায়, অথবা এখান থেকে ভিতর থেকে ওয়্যারটা বাইর হয়ে যায়। হয়ে গেলে জিনিসটা আপনার জন্য তখন হলো একটু ডেঞ্জারাস মোমেন্টে থাকে, যেটা আপনাদের জন্য ক্ষতির একটা সমস্যা থাকে, যে আয়রনের ভিতর থেকে কেবল বাইর হয়ে গেলে আপনারা ভয় পান, বা এটা স্বাভাবিক যে ভয় পাওয়াটাই, যে কেবল বাইর হয়ে গেছে, এটা আর কি। তো একটু বি কেয়ারফুল। আর সবসময় এক জায়গায় ভাঁজ করবেন না। এক জায়গায় ভাঁজ করলে কিন্তু এখান থেকে বের হওয়ার সম্ভাবনা আছে। এক এক সময় এক রকম ভাঁজ করে রাখবেন। এখানে ভাঁজ করা আছে, অন্য জায়গায় ভাঁজ করবেন। এটার জন্য তাহলে দেখবেন আপনার এই কেবলটা দীর্ঘদিন ভালো থাকবে, দীর্ঘদিন ভালো থাকবে। আর এইভাবে না রেখে একটু সিঙ্ক্রোনাইজ ওয়েতে সুন্দর করে আপনি রেখে দিয়েন। আশা করি আপনার জিনিসটা অনেক ভালো থাকবে, কারণ আপনি আপনার কষ্টের টাকা দিয়ে প্রোডাক্টটা ক্রয় করবেন। আমরা অলওয়েজ ট্রাই করি যে আমার কাস্টমার যেন তার কষ্টের টাকা দিয়ে প্রোডাক্টটা ক্রয় করে অনেক দিন যাবৎ ব্যবহার করতে পারে। তাহলে আমি 3টা পয়েন্ট বললাম। নাম্বার 1 হলো আপনি পরিষ্কার করে নেবেন। দেন আপনি আপনার কাপড়ের ধরন অনুযায়ী, আর একবার বলি এটা ইম্পর্টেন্ট, কাপড়ের ধরন অনুযায়ী এই যে সিলেক্টিভ, প্রত্যেকটা ফাংশানে এই যে সিলেক্টিভ পয়েন্ট থাকে, এই পয়েন্ট বরাবর সোজা রাখবেন। যেমন আমি এখন কটনে সিলেক্ট করছি, যদি কোনো মা বোনেরা সিল্ক করে, সিল্কে সিলেক্ট করে রাখবে, সিল্ক। ওকে, এরপরে নাম্বার 3, অফ হয়ে যাওয়ার পর লাইট বন্ধ হয়ে যাবে, প্লাগ ইন করলেন, প্লাগ ইন হওয়ার পরে লাইট বন্ধ হয়ে গেল, এরপরে আপনি 10 সেকেন্ড বিরতি দিয়ে তারপরে আপনি আয়রন করা শুরু করবেন। আর বিরতি দেওয়ার দরকার নাই। যে আমরা চাই আপনারা আমাদের পণ্য ইউজ করেন, ব্যবহার করেন, আমাদেরকে ফিডব্যাক দেন কোয়ালিটি, আমরা আরও ভালো পণ্য আপনাদের সামনে নিয়ে এসে যেন উপহার দিতে পারি। ধন্যবাদ সবাইকে।